আজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি যেভাবে বলেছেন যে আমাদের রাজ্যে ফ্যামিলি প্ল্যানিংকে কম্পালসারি করা হবে, এটা আমার মনে হয় একটু অতি সক্রিয়তার দিকে চলে যাবে। কারণ আমাদের রাজ্যের বা দেশের যে গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট, এটা আজকে যে জায়গায় চলে গেছে, গ্রোথ রেট 0.4 থেকে 0.5%-এর মধ্যে চলে এসছে। ফার্টিলিটি রেট 1.3% জায়গায় চলে এসছে। ফলে আমাদের গ্রোথ কিন্তু খুব স্লো। ফলে এরকম একটা পরিস্থিতিতে আজকে গ্রোথ ফ্যামিলি প্ল্যানিং একটা সায়েন্টিফিক প্রসেস, এটা অবশ্যই আজকে তার অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলোকে সবটাকে দেখা হোক, এটা ঠিক। কিন্তু আজকে কম্পালসারি যদি আজকে স্টেরিলিটি মেনটেন করা, স্টেরিলাইজেশন করার দিকে যদি যাওয়া হয়, যেটা কিন্তু রাজীব গান্ধীর যে ইমার্জেন্সি সময় রাজীব গান্ধীর যে সঞ্জয় গান্ধীর যে নাচবন্দির যে কর্মসূচি ছিল, সেই জায়গাটা কিন্তু আবার সেই দিনগুলোকে, জরুরি অবস্থার দিনগুলোকে কিন্তু আবার স্মরণ করিয়ে দেবে। অতএব সেটার পরিস্থিতি বা পরিণতি কিন্তু আজকে সেরকম জায়গায় নেই। এবং আমরা মনে করি যে সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে যে আজকে এই পপুলেশন গ্রোথ, এটাই কিন্তু আজকে জনস্বাস্থ্যের সমস্যা বা অর্থনৈতিক সমস্যা বা যে কোনো বেকারত্বের সমস্যা, এগুলো এর পেছনে কিন্তু দায়ী নয়। এবং যেখানে গ্রোথ রেট অনেক কমছে, সেখানে আজকে মানুষ কেন আজকে স্বাস্থ্য পাচ্ছে না, কেন আজকে মানুষ চাকরি পাচ্ছে না, কেন খাদ্যবস্ত্র পাচ্ছে না, বাসস্থান পাচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু আজকে অর্থনৈতিকভাবে বিজ্ঞান ভিত্তিক উপায়ে কিন্তু ভেবে দেখা দরকার রয়েছে। এই ফ্যামিলি প্ল্যানিং, বিশেষত এই বার্থ কন্ট্রোলের বিষয়টা, এটা কিন্তু কখনোই জোরপূর্বক চাপিয়ে দেওয়াটা আমরা মনে করি এটা বিজ্ঞান ভিত্তিক উপায় নয়।